আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ পবিত্র আল কোরআনের ২৯ নং সূরা আনকাবুত। আমি এটি অধ্যয়ন করে কি উপলব্ধি করেছি সে বিষয়টি উল্লেখ করছি। সূরার প্রথম ২টি আয়াত, যার সহজ সরল অর্থ হচ্ছে, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? আর আমি তো তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি, ফলে আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্য বলে এবং অবশ্যই তিনি জেনে নেবেন কারা মিথ্যাবাদী। আসলে এই দুইটি আয়াতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষার জন্য এবং অবশ্যই আল্লাহ তাআলা সবাইকে পরীক্ষা করবেন। আর কেউ যদি মুখে বলে যে আমি ঈমান এনেছি, আমি পরকালে বিশ্বাস করি, আমি কোরআনে বিশ্বাস করি, কিন্তু তার কার্যক্রম তার অনুগামী না হয়, অর্থাৎ তার অন্তর সঠিক না হয় বা তার মধ্যে মুনাফিকই থাকে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে পাকড়াও করবেন। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন। এই বিষয়টি একজন মুমিনের অবশ্যই মাথায় রাখা উচিত যে আল্লাহ তাআলা তাকে অবশ্যই পরীক্ষা করবেন। এবং এরপর আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলেছেন যে আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে, অবশ্যই আমি তাদের থেকে তাদের পাপসমূহ দূর করে দেব এবং আমি অবশ্যই তাদের সেই উত্তম আমলের প্রতিদান দেব যা তারা করত। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে নিশ্চয়তা দিয়েছেন তোমাদেরকে ঈমান আনতে হবে, সৎকর্ম করতে হবে। এরপর মানুষ যেহেতু ভুল ত্রুটি করেই, তার পাপসমূহ আল্লাহ দূর করে দিবেন এবং তাকে জান্নাতে দাখিল করবেন। এবং এর পরের আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে ঘোষণা করেছেন যে আমি মানুষকে নির্দেশ দিয়ে এসেছি তার পিতা মাতার সাথে সৎ আচরণ করতে। এবং এ বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন যে যারাই ঈমান আনবে, সৎকর্ম করবে, আমি অবশ্যই তাদেরকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করব। আসলে এই কথাগুলো খুবই সহজ সরলভাবেই বলা, কিন্তু অর্থ খুব স্পষ্ট। ঈমান এবং সৎকর্ম এটি যখন একজন মানুষ করে বা এটিকে অনুসরণ করে, ঈমান হচ্ছে অন্তরের বিশ্বাস আর সৎকর্ম হচ্ছে সেই বিশ্বাসের বাস্তব প্রয়োগ, তখন আল্লাহ তাআলা তাকে অবশ্যই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করবেন। অর্থাৎ এটি এক ধরনের নিশ্চয়তা প্রদান যা আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে বর্ণনা করেছেন। পবিত্র আল কোরআনে আরও অসংখ্য আয়াত রয়েছে এই ধরনের, যেখানে আল্লাহ তাআলা নিশ্চয়তা দিচ্ছেন যে যে ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন, এরকম। এবং এর পরে অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা মানুষের মনস্তত্ত্ব ব্যাখ্যা করেছেন। যেমন আল্লাহ বলেছেন যে কিছু লোক আছে যারা মুখে বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি বা পরকালে ঈমান এনেছি, কিন্তু এরপর যখন তাদের জীবনে কষ্ট আসে, মানুষের কাছ থেকেই তারা হয়তো কষ্ট পায়, তখন তারা মানুষের এই নিপীড়নকে আল্লাহর আযাবের মতো গণ্য করে। আর যদি তাদের জীবনে বিজয় আসে বা সুফল আসে, সফলতা আসে, তখন তারা বলে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে ছিলাম। এবং এরপর আল্লাহ বলেছেন যে সৃষ্টিকুলের অন্তরসমূহে যা কিছু আছে, আল্লাহ কি তা সম্যক অবগত নন? আল্লাহ অবশ্যই জানেন কারা ঈমান এনেছে এবং তিনি মুনাফিকদেরও জানেন। আসলে এই সূরার মধ্য দিয়ে আল্লাহ তাআলা বিশেষ করে এই যে মানুষ যারা মুসলিম বলে, পরকালে বিশ্বাস করে, কোরআনে বিশ্বাস করে, কিন্তু যাদের কর্মকাণ্ড, যাদের আচরণ ভিন্ন রকম, অর্থাৎ যাদের মধ্যে এক কথায় ভণ্ডামি রয়েছে, যারা মানুষকে মিথ্যা বলে, প্রতারণা করে, এক কথায় একটা মুখোশ পরে থাকে এবং দুনিয়ার জীবনকে আখিরাতের তুলনায় প্রায়োরিটি দেয়, এই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তাদের মুখোশ উন্মোচন করেছেন যে তোমাদের মনের মধ্যে কি আছে এটা আমি জানি, কে মুমিন, কে মুমিন নয়, কে মুনাফিক, কে কাফির, এটা মূলত আল্লাহ তাআলা জানেন। কারণ
আল্লাহ তাআলা একজন মানুষের প্রতিটি মুহূর্তের কর্মকাণ্ড জানেন, দেখেন এবং তার মনের মধ্যে থাকা প্রতিটি চিন্তাও আল্লাহ তাআলা জানেন। এবং এই বিশ্বাসটি একজন মানুষকে তাওয়াক্কুলের পথে নেয়, নেক আমলের পথে নেয়, ঈমানের পথে নেয়। এবং কুরআন এই বিষয়গুলো খুব সহজ সরলভাবে উপস্থাপন করেছে যেন মানুষ এটি পড়ে বুঝতে পারে যে তার আসলে কি করতে হবে, কিভাবে সে চিন্তা ভাবনা করবে, কিভাবে তার চিন্তার বহিঃপ্রকাশ করবে, কিভাবে সে অন্য মানুষের সাথে আচরণ করবে। আসলে কোরআন তো পারফেক্ট গাইডেন্স একজন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। আমরা সামনে আরো কিছু আয়াত দেখি। এরপরে একটি জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা আযাব দেবেন, যাকে ইচ্ছা দয়া করবেন, আর তার কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। তোমরা আল্লাহকে ব্যর্থ করতে পারবে না পৃথিবীতে অথবা আকাশে, এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নেই, কোনো সাহায্যকারীও নেই। আর যারা আল্লাহর আয়াতসমূহ ও তার সাক্ষাৎ অস্বীকার করে তারা আল্লাহর রহমত থেকে হতাশ হবে এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। আসলে পবিত্র আল কোরআন অধ্যয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে এখানে একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের মধ্যে সম্পর্ক থাকে এবং একটি আয়াতের অর্থ থেকেই আরেকটি আয়াতের অর্থ পরিষ্কার হয়। এখানে যেমন আল্লাহ বলেছেন যাকে ইচ্ছা তিনি আযাব দেবেন, যাকে ইচ্ছা দয়া করবেন, কিন্তু পরবর্তীতে তিনি বলেছেন যে যারা আল্লাহর আয়াতসমূহ এবং সাক্ষাৎ অস্বীকার করবে তারাই মূলত আল্লাহর রহমত থেকে হতাশ হবে এবং তারাই আযাব ভোগ করবে। অর্থাৎ আল্লাহর আয়াতসমূহে বিশ্বাস করতে হবে, পরকালে বিশ্বাস করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথ দান করবেন। কোরআনের শিক্ষা এটি। এরপরে আসলে এই সূরায় হযরত নূহ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম তার অধিবাসীদের কাছে যে আল্লাহর তাওহীদের বাণী প্রচার করে এবং অধিকাংশ মানুষ সেটি অস্বীকার করে এবং তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেন, সে কথা বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। এর মধ্য দিয়ে মানুষের মনস্তাত্ত্বিক আরো বেশ কিছু বিষয় বর্ণনা করা হয়েছে। তার দু একটি উদাহরণ বা আয়াত আমি উল্লেখ করছি। যেমন আল্লাহ তাআলা মানুষের ওভারঅল মনস্তত্ত্ব সম্পর্কে বলেছেন যে এ দুনিয়া জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই নয় এবং নিশ্চয়ই আখিরাতের নিবাস বা বসবাস হলো প্রকৃত জীবন যদি তারা জানত। এরপর আল্লাহ বলেছেন যে যখন মানুষ নৌকায় আরোহণ করে তখন তারা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকে, অর্থাৎ যখন বিপদে পতিত হয়, তারপর যখন তাদেরকে স্থলে পৌঁছে দেওয়া হয় বা বিপদ থেকে মুক্ত করা হয় তখন তারা শিরকে লিপ্ত হয়। এভাবে আল্লাহ তাআলা বলেছেন যে আমি তাদেরকে যা দিয়েছি দুনিয়াতে তারা অস্বীকার করে, ভোগবিলাসে মত্ত থাকে, কিন্তু শীঘ্রই তারা এটি জানতে পারবে। অর্থাৎ যখন কিয়ামত দিবস আসবে বা মৃত্যুর সময় আসবে তখন তারা সত্য উপলব্ধি করবে। এবং পরিশেষে আল্লাহ তাআলা যে আয়াত দিয়ে সূরাটি শেষ করেছেন আর তা হচ্ছে যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় আমি তাদেরকে অবশ্যই আমার পথে পরিচালিত করব এবং নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথেই আছেন। এই আয়াতটির মধ্য দিয়ে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে যারাই আল্লাহর পথে প্রচেষ্টা চালাবে আল্লাহ তাআলা তাদের সাথে থাকবেন, অর্থাৎ তাদেরকে সরল পথ দেখাবেন, তাদেরকে ক্ষমা করবেন, তাদের মুক্তির ব্যবস্থা করবেন। আসলে পবিত্র আল কোরআন হচ্ছে মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসার একটি পথ এবং এটি অধ্যয়নের মধ্য দিয়ে মানুষের মনের অন্ধকারগুলো দূর হয়ে যায় এবং মানুষ তার জীবনের অর্থকে পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারে। আমি সহজ সরলভাবে সূরার আয়াতগুলো উল্লেখ করলাম মাত্র। যদি এর কোনো একটি আয়াত আপনাকে প্রভাবিত করে বা আপনার মধ্যে চিন্তা ভাবনার উদ্রেক করে, আপনার মধ্যে পরিবর্তন তৈরি করে, তবে সেটি আমার সার্থকতা। ধন্যবাদ, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।